পৌষ সংক্রান্তিতে আমরা বাঙালিরা সব ঘরে ঘরেই কিন্তু পিঠে পায়েস এসব বানিয়ে থাকি। আর সেই পিঠে পায়েসের মধ্যে সবথেকে প্রিয় হলো আমার কাছে দুধ পুলি। চলুন আজকে দুধ পুলির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খেজুরের গুড়টা আমি এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নিলাম আর একটা সসপ্যানের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে গুড়টাকে প্রথমে আমি গলিয়ে রাখলাম। এখানে আছে দুটো নারকেল, আর দুটো নারকেলে আমি দিয়ে দিয়েছি 250 গ্রাম খেজুরের পাটালি গুড়। সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নিয়ে এই পুরটা তৈরি করে নিয়েছি। খুব বেশি পাক দেব না, হালকা করে নেড়েচেড়ে আমি নামিয়ে রাখলাম। কড়াইতে জলটা গরম করে নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবারে এখানে আমি 1.5 বাটি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আমি এমনি নর্মাল সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে আজকে দুধ পুলি পিঠেটা করব। আর চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, আর পাতলা পাতলা করে আমি করব পুলিগুলো। আর মাঝখানে 1 চামচ করে নারকেলের পুরটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। এক এক করে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নেব, আর একেবারে কিন্তু পাতলা করেই করব। খুব বেশি মোটা করলে এটা দুধের মধ্যে দেওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায় পুলিগুলো, সেই কারণে একেবারে পাতলা পাতলা করে করেছি। আর কিছুটা এভাবে লম্বা লম্বা করে আমি চুষিও করে নিয়েছি। সমস্ত পুলিগুলো আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কিছুটা সেদ্ধ পুলি করে নিচ্ছি। এভাবে একটা ঝুড়ির মধ্যে আমি কয়েকটা পুলি দিয়ে দিলাম আর ভাপিয়ে নেব ঢাকনাটা বন্ধ করে। এটা আমি সেদ্ধ পুলির জন্য রেখে দেব। দুধটা আগে থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, আর এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত বানিয়ে রাখা পুলিগুলো এবং চুষিটাও। চুষি আর পুলিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নেব, আর ঠিক ততক্ষণই আমি রান্নাটা করব যতক্ষণ না পুলিগুলো ওপরে ভেসে উঠছে। পুলিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে পুলিগুলো সুন্দরভাবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু দুধ পুলিটা প্রায় হয়ে এসেছে। এবার একটা বাটিতে দুধ নিয়েছি আর তার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো গুলে নিয়েছিলাম, আর সেটা আমি এই দুধ পুলির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেই গুড়টাও দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যেরকম খেতে পছন্দ করেন। আর চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে গুলে দিয়ে দিলে পায়েসটা বেশ ঘন হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আরও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছিলাম। এবার কিন্তু দুধ পুলিটা রেডি হয়ে গেছে। গরম গরম দুধ পুলি আমি সার্ভ করে নিলাম। আর এভাবে দুধ পুলিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর আমি এখানে নারকেলের পুর দিয়েই করেছি। আপনারা চাইলে নারকেলের পুরের বদলে খোয়া ক্ষীর দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। কিছুটা পুলি পিঠে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, মানে ভাপিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এই ভাপা পুলিগুলো কিন্তু খেজুরের গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে। পাটিসাপটা রেসিপি আমি অলরেডি আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, আজকের এই দুধ পুলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।